নামাজের ভিতরের ওয়াজিব বিষয়গুলো রয়েছে 11টা ওয়াজিব। কোন কোন কিতাবের মধ্যে 11টি ওয়াজিব রয়েছে নামাজের, কোন কোন কিতাবের মধ্যে 14টি ওয়াজিব, কোন কোন কিতাবের মধ্যে 36টি ওয়াজিব রয়েছে। তো মোতারাক্কির তারতম্যের কারণটা হচ্ছে অন্য হিসাব, কিন্তু এই ওয়াজিব যেটা সর্বনিম্ন ওয়াজিব 11টি বা 14টি, এই ওয়াজিবগুলো প্রত্যেকে জানতে হবে। প্রত্যেক মুসল্লি নর নারী সুস্থ সবল প্রত্যেকে বালেগ, যারা বালেগ সুস্থ সবল প্রত্যেকে এই মাসালাগুলো জানতেই হবে, জেনে শুনেই নামাজে দাঁড়াইতে হবে, নামাজ পড়তে হবে। নামাজের ফরজ কয়টি বললাম বলেন? 13টি বললাম। নামাজের বাইরের ভিতর ফরজ কয়টি? মোট 13টি। নামাজের ভিতরে ওয়াজিব সর্বনিম্ন 11টি, মতান্তরে 14টি 36টি, এগুলো জানতে হবে। এখন নামাজ আমি দাঁড়াইলাম, ওয়াজিব যদি তরক হয়ে যায় তো ওয়াজিবের বিকল্প হলো সাহু সেজদা। ওয়াজিবের বিকল্প কি বলেন? সেজদা সাহু। তো এই সেজদা সাহুটা আমি যদি না জানি যে কেন আমি সেজদা সাহু দিতে হবে, কারণ ওয়াজিব তরক হইলে সেজদা সাহু দিলেই আপনার ক্ষতিপূরণ হয়ে যাবে, নামাজ পূর্ণাঙ্গ হয়ে যাবে। ফরজ যদি তরক হয় না বিলকুল নামাজ নষ্ট হবে। কিন্তু ওয়াজিব, নামাজের ভিতর ওয়াজিবগুলো অবশ্যই প্রত্যেকে এগুলো জানতে হবে। এবং কোন সময় আমার নামাজের ভিতরে এই ভিতরের মধ্যে 14টি ওয়াজিবের মধ্যে 11টি ওয়াজিবের মধ্যে কোনটা চলে গেল, চলে যাওয়ার কারণে আমি সুসিদ্ধা দিতে হবে। যদি না দেওয়া হয় তাহলে ওয়াজিব তরক করার কারণে নামাজ নষ্ট হয়ে যাবে। ওয়াজিব তরক করার কারণে কি হয়ে যাবে বলেন? নামাজ নষ্ট হয়ে যাবে।